ঘোড়ার মালিক আমায় ঘোড়া ছেড়ে দিয়ে কোথায় চলে গেছে। আমি একা একাই যাচ্ছি ঘোড়ার পিঠে, ঘোড়া আমায় নিয়ে যাচ্ছে, আমি যাচ্ছি ভগবানের ভরসায়, ঘোড়ার মালিক ঘোড়ার ভরসায়। একবার নিচের দিকে চলে যাচ্ছিল, অন্য একজন ঘোড়া দেখে, ঘোড়াওয়ালা দেখে আবার সামনে উপরের দিকে মুখ করে দিয়েছে, আবার উপরের দিকে হাঁটতে শুরু করে দিয়েছে। জানি না কোন জায়গায় গিয়ে ঠেকবে, আমি নিজেও জানি না। এখন মনে হচ্ছে ঘোড়ার পিঠে উঠে ভুল করলাম নাকি। হ্যাঁ, ঘোড়ার পিঠে উঠে আর যা খাড়াই খাই, এখানে যদি পড়ে যাই আর নিস্তার নেই, একদম সোজা নদীতে গিয়ে ঘোড়ার সমেত শহীদ হয়ে যাব। আমরা সোনমার্গে পড়ে চলে এসেছি। এইখানে আমরা ভুট্টা কিনে নিলাম, প্রচন্ড খিদে পেয়েছে। দেখো নাজারাটা দেখো, চারিদিকে শুধু বরফ আর বরফ, অসাধারণ একটা দৃশ্য। আর এই যে বরফের উপর দিয়ে হেঁটে যাচ্ছি, বরফের উপর দিয়ে হেঁটে যাচ্ছি। আর আমরা এখন একটা ঘোড়া রাইড করবো এখানে, ঘোড়া রাইডটাও তোমাদের দেখাবো আমি। 1600 টাকা করে আমাদের বিট হয়েছে, তো জুতো পরে আমরা এখনই বেরিয়ে যাবো। মোটামুটি আমরাই সবাই জুতো পরে রেডি হয়ে গেছি ঘোড়ার রাইড করার জন্য। দেখো তোমরা যাচ্ছে, এইখানে রোদ রয়েছে, আজকে রৌদ্র ঝলমলে একদম পুরো ওয়েদার রয়েছে। এই হচ্ছে সোনমার্গ, এই সোনমার্গে আমরা এসেছি। আর এই সোনমার্গের যে প্রাকৃতিক সৌন্দর্য আমরা ঘোড়ার পিঠে যেতে যেতে তোমাদেরকে সবাইকে উপভোগ করাবো। আর সবচেয়ে বড় কথা, আমাদের জার্নিটা অনেক প্রায় 4-4.5 ঘন্টার জার্নি ছিল, তার থেকে বেশি ছাড়া কম না। আর আরেকটা জিনিস যেটা তোমরা দেখো, এই স্নোগুলো দেখো সূর্য ওঠার সাথে সাথে গলতে শুরু করে দিয়েছে আস্তে আস্তে। আর সবাই মোটামুটি জুতোগুলো এখানে রেখে দিয়েছে। আর তোমরা যদি আসো এখানে কেউ নেক্সট কোনো সময় যদি এই সোনমার্গে যদি ঘুরতে আসো, তাহলে কিন্তু ঘোড়ার রাইড করার আগে সবার আগে একটু বার্গেনিং করে নেবে। আমাদের প্রথমে 2000 টাকা করেছিল, লাস্টে আমরা সেটা 1600 টাকায় বিট করেছি। আমরা অনেকজন, তাই তোমরা যদি অনেকজন করে আসতে পারো তাহলে কিন্তু তোমরা বার্গেনিং করে সেটা জিনিসটা কমিয়ে আনতে পারবে। আর ওরা সঙ্গে জুতোটাও দিয়েছে আমাদের। জুতো চাইলে অনেকে আছে বরফের মধ্যে খেলা করার জন্য কি করে যে না, জুতোটা ভাড়া করে নেয় আলাদা করে। তো তুমি চাইলে ভাড়া করতে পারো, পাশে রয়েছে। আর তোমাদের যে গাড়িওয়ালা আছে তার কাছে জিজ্ঞেস করে নেবে। এবং এই নিচ থেকে যারা যারা মেয়েরা আছো, আমি একটা জিনিস ইনফরমেশান দিয়ে দিই, সেটা হচ্ছে চেষ্টা করবে ওয়াশরুমটাই নিচের দিয়েই ফ্রেশ হয়ে যেতে, কারণ ওপরে কিন্তু কোনো রকম ওয়াশরুম নেই। সেক্ষেত্রে তোমাদের খোলামেলা জায়গায় যেতে হবে। তো সেটা পসিবল কোনো মতে মেয়েদের পক্ষে না, ছেলেদের পক্ষে সেটা পসিবল হলেও কিন্তু মেয়েদের পক্ষে কোনো মতেই পসিবল না। অতএব এখান দিয়ে ওয়াশরুমটা তোমরা ওয়াশরুমে ফ্রেশ হয়ে তারপরে যাবে। আর এইখানে জুতো কিন্তু মাস্ট, মানে স্নোর যে জুতো সেই জুতো কিন্তু মাস্ট। যদি তুমি মনে করো যে আমি বড় হিলওয়ালা জুতো বা হাই ব্যাগ জুতো পরে এসেছি, তোমার কোনো সমস্যা হবে না, কিন্তু সেটা তোমার ভুল ধারণা। এইখানে স্নোর মধ্যে পা ঢুকে যাবে, কারণ অনেক স্নো রয়েছে, একদম প্রায় 1-1.5 ফিট 2 ফিট স্নো রয়েছে। তো সেক্ষেত্রে তুমি যদি কোনো মতেই যদি এই ভুলটা করো, ভেবে বসো যে না আমি এটা করবো না, সেক্ষেত্রে কিন্তু খুবই বাজে একটা ব্যাপার হয়ে যাবে। আমরা এই ঘোড়াতেই উঠবো, তোমাদের যে ইনস্ট্রাকশন দেবে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কিন্তু তোমরা উঠো উপরে, আদারওয়াইজ কিন্তু রিস্ক হয়ে যাবে প্রচণ্ড পরিমাণে। আর এই যে কাদা দেখতে পাচ্ছ, এই কাদায় যদি মনে করো তোমরা অন্য কোনো জুতো পরে উঠবে, কোনো মতেই পারবে না, এসব বরফ গলা জল। এই যে ঘোড়ার উপরে আমায় বসিয়ে রেখেছে, এই দেখো একসাথে সবাই মোটামুটি রওনা করবে। আমাদের গ্রুপে অনেকজন রয়েছে, সেই জন্য তোমরা যদি চাও কেউ এখানে এসে ভিডিওগ্রাফি করাতে পারো। আমায় বলেছে, তো আমি আর করিনি, কারণ আমার ক্যামেরা ফোন রয়েছে তাই। তো সেজন্য তোমরা যদি চাও কেউ আলাদাভাবে পয়সা দিয়ে পে করে করতে পারো। দেখো কত সুন্দর, জাস্ট একদম। আমার জীবনে একটা ইচ্ছে ছিল, সেটা হচ্ছে এই ক্রিসমাস ডের দিন এরকম বরফের মধ্যে আমি ক্রিসমাস ডের উপভোগ করবো। তো সেইটা আমার আজকে সার্থক হলো যে আমরা ক্রিসমাসের মধ্যে এই গ্লেশিয়ারের মধ্যে দিয়ে আমরা যাত্রা করব একটা সুন্দর ভিউ পয়েন্টে সোনমার্গে। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই পাশে থেকো, অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। আর আমার পাশে থাকবে, ভিডিওগুলো কিন্তু আমি আপলোড করব, কিন্তু খুব ভালো রেসপন্স চাই তোমাদের কাছ থেকে। ঘোড়া উপরে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে। ঘোড়ার মালিক তো নেই, ঘোড়ার মালিক কিন্তু আশেপাশে নেই কোথাও। কোথায় নিয়ে যাচ্ছে ঘোড়া? ঘোড়ার মালিকের কি ভরসা ঘোড়ার প্রতি, যে আমায় এই হয়ে ছেড়ে দিয়ে একা একা চলে গেছে।
যা খাই এতে খুব সমস্যা। ঘোড়ার মালিক কার ভরসায় ছেড়ে দিয়ে চলে গেছে কে জানে, আমায় দেখে কি মনে হলো ওর। হ্যাঁ, বীভৎস হাওয়া ওপরে, চলছে বীভৎস পরিমাণে হাওয়া। তার পাশাপাশি নিয়ে যাচ্ছে, এই দেখো ঘোড়া আমায় নিয়ে যাচ্ছে। মালিক তো সঙ্গে নিয়ে বুঝতে পেরে গেছে, ওর মতো চলে যাচ্ছে। আর রিতমের বউ পেছনে রয়েছে, ওই ঘোড়াওয়ালা যে ওর সাথে রয়েছে সে মাঝে মাঝে ইনস্ট্রাকশন দিচ্ছে, সেই শুনে শুনে যাচ্ছে। কী যে অবস্থা, কী যে অ্যাডভেঞ্চার! আমি তোমাদের ওদের সাথে হাই করতে গিয়ে অবস্থা আমার খারাপ যথারীতি, আর কি আর বলবো, বীভৎস বাজে অবস্থা। তার মধ্যে দিয়েই যাচ্ছি, দেখা যাক কী হয়। আর রিতম তো রয়েছে পেছনে, রিতমের বউ রয়েছে, এর জন্য একটু সাহস পেয়েছি, নিলে আমাদের যে টিম ছিল সেই আমার থেকে পিছিয়ে ছেড়ে দিয়ে কোথায় চলে গেছে জানো, আমি নিজেই যাই না। ঘোড়া তো নিয়েই যাচ্ছে। ও আরে বাপরে, কি হবে কে জানে। ও তো যাচ্ছে একবার নিচে চলে যাচ্ছিল। হাওয়া বীভৎস, মুখে যে কি পরিমাণে ঠান্ডা বরফের হাওয়া লাগছে ধারণার বাইরে। বীভৎস পরিমাণে হাওয়া। ঘোড়ার মালিক কার ভরসায় দিয়ে গেল কে জানে। যাই হোক, একটু উপরে এসছে, নিচ দিয়ে গাড়িগুলো পিঁপড়ের মতো দেখাচ্ছে, ওই নিচে রাস্তা, আর তার উপর দিয়ে ঘোড়া আমায় নিয়ে যাচ্ছে প্রায় 3-4 হাজার 5,000 ফুট উপর দিয়ে। দেখো যাচ্ছে। মাই গড, কেউই ভুল করো না। ঘোড়ার মালিকের সাথে কিন্তু কথা বলি যে আমার সাথে সাথে থেকো। ঘোড়ার মালিক তো আমায় ছেড়ে দিয়ে চলে গেছে ওপরে অন্য ঘোড়াগুলো নিয়ে। ঘোড়ার মালিক তো আমায় ছেড়ে দিয়ে চলে গেছে, কি হবে কে জানি। যাই হোক, যাচ্ছি, আমাদের এই ঘোড়ার র্যালি হয়ে যাচ্ছে আস্তে আস্তে, প্রায় 1-1.5-2 কিলোমিটার মনে চলে আসলাম। ভালোই লাগছে, কিন্তু হাতটা পুরো একদম, আমার এই হাতে গ্লাসটা পরিনি, আমি ভিডিও চালাবো তাই, এই জন্য ঘোড়া তো ঘোড়ার মতোই যাচ্ছে আস্তে আস্তে করে। এই পেছনের এই আঙ্কেল মাঝে মাঝে ইনস্ট্রাকশন দিচ্ছে বলে ও যাচ্ছে, নইলে ও হয়তো দাঁড়িয়েই থাকতো রাস্তার মাঝখানে। এই ঘোড়ার মালিকের তো কি আর বলবো, আমি আর কিছু বলার নেই। এই আঙ্কেল ইনস্ট্রাকশন দিচ্ছে বলে ঘোড়াটা যাচ্ছে সামনে। একবার তো নিচেই নিয়ে চলে যাচ্ছিল একটুখানি। এই দেখো আমি যাচ্ছি ঘোড়ার পিঠে, এই হচ্ছে আমার ঘোড়া। এই যে ঘোড়া যাচ্ছে আমায় নিয়ে আস্তে আস্তে করে। এই দেখো আমাদের এই বিশাল টিম, মোটামুটি কেউ বাদ নেই যেতে। আগে ধারণার বাইরে যাচ্ছে, কোথাও সামনে ঝুঁকতে হচ্ছে, কোথাও সাইড কেটে যেতে হচ্ছে। পাথরের পাশ দিয়ে যখন নিয়ে যাচ্ছে মনে হচ্ছে জীবন হাতে করে নিয়ে যাচ্ছে। মোবাইলে কিন্তু নেটওয়ার্ক থাকবে না সোনমার্গে এসে, তোমরা যে যার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করো, কাছাকাছি রাখার চেষ্টা করো। বিচ্ছিরে যে কি হতো, আমার সাথে তাও এরা ছিল আমাদের টিমের কয়েকজন, তার জন্য আমি ফিরে আবার চলে আসতে পেরেছি, নইলে আমার যে কি দশা হতো আমি বলে বোঝাতে পারবো না। আর চেষ্টা করবে সবাই পাশাপাশি থাকতে, ভীষণ পরিমাণে নাজারা, অসাধারণ নাজারা যারে বলে। অ্যাটলিস্ট এসে পৌঁছলাম, কিন্তু এত ঠান্ডা, এই ঠান্ডায় আমি কোনো রকমে গ্লাস মাস্ক কিছু খুলতে পারছি না। বীভৎস ঠান্ডা। এখানে যদি তোমরা মনে করো যে আমরা যে খোলামেলাভাবে ঘুরে বেড়াবো, আমি আবার এসে এইটা কিনলাম। দেখো জাস্ট মনে হচ্ছে যেন সেই ক্রিসমাস। মোটামুটি টোটালি এই ঘোড়া রাইডটা করে চলে এসেছি। বীভৎস কষ্টকর রাইড বলতে গেলে, কারণ হচ্ছে এখানে এত ঠান্ডা, এত বরফ, কোনো মতে কোনো রকম রিস্ক নেবে না যে স্টাইল মারার জন্য, যে তুমি মনে করো যে স্টাইল মারার জন্য আমি চেষ্টা করব যে ভালো ভালো জিনিস পরে আসার, মোটা শীতের ড্রেস পরবো না, তাহলে কিন্তু খুব ভুল করবে। বীভৎস ঠান্ডা, আমি বাধ্য হয়ে গিয়ে সব কিছু পরে নিয়েছি। বীভৎস ছবি তোলো, ঠিক আছে, ছবি তোলার সাথে সাথে এত হাওয়া বইছে যে তুমি কোনো মতেই কোনো কিছু খুলে রাখতে পারবে না, বেশিক্ষণ থাকতেই পারবে না, 5 মিনিটের বেশি। বীভৎস ঠান্ডা, উপরে তোমাদের দেখিয়েছি। যাই হোক, ভিডিওটা কেমন লাগছে সবাই জানাবে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। টাটা সবাইকে। সোনমার্গের এই ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হচ্ছে মেরি ক্রিসমাস সবাইকে।